আজকে সকালবেলা বাবার বাড়ি থেকে আবারও চলে এসেছি বাসায়। সেটা অবশ্য তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। আর আমি কিন্তু অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের মাঝে। তো সবাই কমেন্ট করে জানাবা কেমন হয়েছে, আর সবাই কেমন আছো সেটাও অবশ্যই জানাবা। আমি একটু অসুস্থ, তবে তারপরেও বলবো অনেকটাই ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। তো আসার পরে কাজবাজ শুরু করে দিয়েছি। ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু আমি নিজেও জানি না এটাতে আসলে ভয়েসটা দেবো কিভাবে। কারণ আমার ভয়েসের এত সমস্যা, এতটাই ঠান্ডা লেগেছে যে কথাগুলো একদম নাকের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে। তো এসে রাইস কুকারে ভাতটা তুলে দিলাম, আর ভাবলাম শরীরটা যখন এতটাই খারাপ, তো শর্টকাটে কিছু একটা রান্না করব। তো ভাবলাম যে ডিমের ঝোলটাই করি। ডিমের ঝোলটা করতে বেশি সময় লাগে না। তো যার জন্য আলু সেদ্ধ তুলে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে আসলাম পেঁয়াজ রসুন কাটতে। কারণ পেঁয়াজ রসুন কাটতেও কিন্তু অনেকটা কষ্ট হয়, চোখ যে পরিমাণ জ্বালাপোড়া করে। তো এখানে দেখো আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছিলাম। আসলে মাঝে মাঝে শরীরটাও আলসামও করে। বাবার বাড়িতে গেলে শরীরটা মনে হয় আর ওঠেই না, বসে বসে খেয়ে খেয়ে একদম আলসামও ধরে যায়। আর এখানে এসে দেখো করতেই হবে কাজগুলো, কারণ এখানে মা নেই, কেউ নেই। এখানে যদি আমি রান্না না করি আমি খেতেও পাবো না। অনেকের ধারণা আমরা যারা ভিডিও তৈরি করি তারা হয়তোবা সংসারের কোনো কাজই করি না, হয়তোবা শুধু সারাদিন ফোন নিয়ে বসে থাকি। কিন্তু আসলে না, মানুষ তো দিনরাত 24 ঘন্টা কাজ করে না। কিছুটা সময় তার নিজের জন্য বের করতে হয়, কিছুটা সময় তারা বসে থাকে। আসলে পৃথিবীতে কোনো কাজই সহজ নয়। ভিডিও করা এগুলো দেখতে যতটা সহজ লাগে ততটাও সহজ নয়। কাজ করার ফাঁকে ফাঁকে ফোনটা সেট করে সেই কাজগুলো করা, আর ক্যামেরাম্যান না থাকলে যা হয় নিজে নিজে ভিডিওগুলো এডিটিং করা, ভয়েস দেওয়া, কোন ভিডিওটা দেওয়া যাবে না যাবে সেইগুলো দেখা সত্যিই অনেকটা কঠিন। 3 মিনিটের ভিডিওতে যে কাজগুলো দেখানো হয় সেগুলো কিন্তু 3 মিনিটে শেষ হয়ে যায় না। তো যাই হোক, এইদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আলুগুলো ছিলে নিচ্ছিলাম রান্না করার জন্য। কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর কিছু ভাজা টাজাও করবো, যেগুলো অবশ্যই এই ভিডিওতে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, তোমরা দেখতেও পছন্দ করবে না। আর দেখো সকালবেলায় এসেছি, শরীর খারাপ থাকলেও বসে থাকতে একদমই ইচ্ছা করছে না। যাওয়ার আগে কিন্তু সব কিছু পরিষ্কার করে রেখেই গিয়েছিলাম, কারণ আসলে অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরেও পুরো ঘর বাড়িতে একদম নোংরায় ভরে গেছে, মানে ধুলোবালি, সেইগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার রাখলে মনে হয় শরীরটা এবং মনটা দুটোই ভালো থাকে। আর আমাদের ছোটোবেলায় আমার মায়েরা এইভাবে আলু ঘাটি করতো, মাছ দিয়ে ডিম দিয়ে আলুগুলো একদম ভালো করে ছেনে নিয়ে সেগুলা আলু ঘাটি করতো। আর এই দেখো বাড়িতে গেছিলাম, আমার মেয়ের সব থালবাটি ওখানে ছিল। ভাবলাম যে 2টা নিয়ে যাই। আমার মেয়ে এখন হয়তো বা এগুলো বুঝতে শিখছে, এগুলোতে খেতে পছন্দ করবে, তাই বাড়ি থেকে নিয়ে আসছে এই 2টা।